শুনেছি ছেঁড়া কাঁথায় শুয়ে নাকি লাখ টাকার স্বপ্ন দেখতেন। আর আজকের দিনটা সেই দিনটাই ছিল যখন আমরা আমাদের শখের ফোন আইফোন 17 প্রো কিনতে গেছি। আর সত্যি কথা বলতে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের কাছে একটা লাখ টাকার ফোন কেনা মানে সত্যিই স্বপ্নের ব্যাপার। আমার আর আমার বরের জন্য এই দিনটা ছিল আমাদের জীবনের একটা সেরা মুহূর্ত, তাই দুজনেই খুবই এক্সাইটেড ছিলাম। তোমরা আমার বরের মুখের হাসি দেখে বুঝতেই পেরেছো ও কতটা পরিমাণের এক্সাইটেড। অ্যাজ এ ক্রিয়েটার সব ক্রিয়েটারেরই একটা করে স্বপ্ন থাকে যে তার কাছে আইফোন থাকবে, আর তেমনি আমার বরেরও একটা স্বপ্ন ছিল যে তার কবে একটা আইফোন হবে। ভিডিওর মধ্যে তোমরা যাদের দেখতে পাচ্ছ এখানে আমার নিজের দাদা এবং আমার মাসি রয়েছে। তাদের এত কাজের ব্যস্ততার মধ্যেও যে আমাদের খুশিতে সামিল হতে এসেছিল জাস্ট একটা কলে, তাতে আমরা ভীষণই খুশি হয়েছিলাম। আমি কিন্তু সেদিন খুবই টায়ার্ড ছিলাম, আশা করি তোমরা আমার মুখ দেখে বুঝেই গেছো। তবে মনের মধ্যে এত আনন্দিত হচ্ছিলাম, সেই টায়ার্ডনেসটা যেন আমার কোথায় উধাও হয়ে গিয়েছিল। এর মাঝে মাঝেই মনে পড়ে যাচ্ছে আমি যখন আজ থেকে 3-4 বছর আগে ভিডিওর জার্নি শুরু করেছিলাম, তখন আমি কিন্তু কথা দিয়েছিলাম ভিডিওর মধ্যে যে তোমরা যদি আমার ভিডিওতে ভালোবাসা দাও অবশ্যই আমি কিন্তু একদিন আইফোন কিনেই নেব। আর বিশ্বাস করো সেদিন কিন্তু আমি কিছু না ভেবেই সেই কথা বলে ফেলেছিলাম। আমি সব সময় চেয়েছিলাম আমার এই জীবনের সবচেয়ে মূল্যবান দিনটাতে আমার দাদা এবং আমার বর দুজন মিলেই ফোনটার আনবক্সিং করুক। আর আমার কথা মতোই তারা কিন্তু আনবক্সিং শুরু করে দিয়েছে। আর ট্রাস্ট মি গাইস, ওই সামনে থেকে এদের দুজনের মুখে হাসিগুলো দেখে আমি নিজেই যেন কোথায় খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছিলাম। এই খুশিটা না আমি কাউকে বলে বোঝাতেই পারবো না যে সেই মুহূর্তে আমি কত বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। আসলে ফেলে আসা বছরগুলোতে কম ঝড় বয়ে যায়নি আমার জীবনে, কখনো মুখ ফুটে কাউকে কোনো জবাবই দিইনি, কারণ আমি সবসময় বিশ্বাস করেছি জবাব কাজেই দেওয়া যায়। আজ নিজেকে বলতে ইচ্ছা করছে আই এম প্রাউড অফ মাই সেলফ, কারণ এই যুগে দাঁড়িয়ে আমি জানি নিজের হাত নিজেকেই শক্ত করে ধরে রাখতে হয়। এত খুশির মাঝেও আমার সেই দিনটার কথা মনে পড়ে যাচ্ছে, যেই দিন আমার হাত থেকে আমার নিজের কেনা ফোন কেড়ে নেওয়া হয়েছিল কিছু টাকার জন্য। সেই সব গল্প নয় তোমাদের অন্য কোনো দিন অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আর সবশেষে আমি আর আমার বর একে অপরের প্রচেষ্টায় নিজেদের স্বপ্ন পূরণ করেছি, আর এটাই আমাদের কাছে অনেক বড় একটা প্রাউড মোমেন্ট। এই ভিডিওটা এডিট করতে করতে দুজনের মুখে এত সুন্দর একটা হাসি দেখে আমার নিজেই যেন কত ভালো লাগছিল। তাই তোমাদেরকেও বলতে চাই যে তোমরা হিংসে নয়, চেষ্টা করো, তোমরাও পারবে। চলো, এই খুশিতে এক ডায়লগ তো बनता है, ये तो बस एक ट्रेलर था, पिक्चर अभी बाकी है मेरे दोस्त।